আমার সামনে বিসিএস ক্যাডার থাকেন, প্রফেসর থাকেন, আমার ভাইয়েরা উচ্চ পর্যায়ের চাকরিজীবী ইঞ্জিনিয়ার আছেন। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি, চিকিৎসা বিজ্ঞানী থেকে শুরু করে একবারে গণিত শাস্ত্র পর্যন্ত এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে মুসলমানদের অবদান নাই। ভাই গিরিশচন্দ্র সেনের জন্ম হলো 1835 সালে, মৃত্যু 1910 সালে। মজার ব্যাপার হলো ওনার জন্মের বহু আগে 1808 সালে কোরআন মাজিদের অনুবাদের কাজ মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া শুরু করে দিয়েছিল। আমি জানি আমার এলাকায় বিসিএস ক্যাডার আছে, প্রফেসর আছে, আমি জানি তারা আমার কথা শুনে। আমার সামনে বিসিএস ক্যাডার থাকেন, প্রফেসর থাকেন, আমার ভাইয়েরা উচ্চ পর্যায়ের চাকরিজীবী আব্দুর রহমান ভাই, আরিফ ভাই সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার আছেন। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি, আপনারা বলতে পারেন সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ কে করেছিল? হ্যাঁ, গিরিশচন্দ্র সেন। আমি জানি আপনারা গিরিশচন্দ্র সেনের কথাই বলবেন। গিরিশচন্দ্র সেনের বাড়ি কিন্তু আমার বাড়ির পাশে, আমার বাড়ির সাইডে মাঝখানে রাস্তা, ওই পাশে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। 1808 সালে সর্বপ্রথম মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া উনি আংশিক কোরআন মাজিদ অনুবাদ করেছিল। এরপরে 1836 সালে মৌলভী নাইমুদ্দিন কোরআন মাজিদের পূর্ণাঙ্গ অনুবাদ করেছিল। ভাই গিরিশচন্দ্র সেন উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছিল। বেশি থেকে বেশি ওনাকে আপনি প্রকাশক বলতে পারেন, কিন্তু ইতিহাস কি প্রচার করেছে দেখছেন। মজার কথা হলো ভাই গিরিশচন্দ্র সেনের জন্ম হলো 1835 সালে, মৃত্যু 1910 সালে। মজার ব্যাপার হলো ওনার জন্মের বহু আগে 1808 সালে কোরআন মাজিদের অনুবাদের কাজ মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া শুরু করে দিয়েছিল। চেপে রাখা ইতিহাস মুসলমান জানে না। মুসলমান, তুমি তোমার ইতিহাস জানো না, তুমি তোমার ঐতিহ্য জানো না। চিকিৎসা বিজ্ঞানী থেকে শুরু করে একবারে গণিত শাস্ত্র পর্যন্ত এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে মুসলমানদের অবদান নাই। কোন এক সময় পেলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ।